আকিদাতুত তাহাবী এবং শারহু ফিকহিল আকবরের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে, ওয়ালা নাযকুরু সাহাবা ইল্লা বিখাইরিন, সাহাবায়ে কেরামের ভালো দিকগুলি আলোচনা করা যাবে, কোন ধরনের ইখতিলাফপূর্ণ বিষয় আলোচনা করা যাবে না, কোন ধরনের বেয়াদবি যেন না হয়। আমার দয়াল নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা আকাশের নক্ষত্রের তুল্য, ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের যে কোন একজনের অনুসরণ করলে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সাহাবীদের সমালোচনা করা যাবে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সাহাবীদেরকে হেদায়েতের পথে থাকার জন্য অনুসরণ করব, হেদায়েতের পথে চলার জন্য তিনাদেরকে ফলো করব, এটা আমাদের সুন্নি জামাতের আকীদা, আমাদের অবস্থান। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, তিনিও আমাদেরকে ঈমানের মানদণ্ড হিসেবে, ঈমানের মাপকাঠি হিসেবে সাহাবীদেরকে উল্লেখ করেছেন। যেমন আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, এখানে আন্নাস বলতে সাহাবায়ে কেরামকে আল্লাহ বুঝিয়েছেন, আমার রাসূলের সাহাবারা যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো। তাহলে মাপকাঠি বা মানদণ্ড আল্লাহ নিজে সাহাবীদেরকে দিয়েছে। সাহাবারা যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবে ঈমান আনো। তাহলে সাহাবায়ে কেরাম আমাদের মাপকাঠি, সাহাবায়ে কেরাম আমাদের কি মাপকাঠি। ওনাদেরকে মাপকাঠি বানাইছে কে? আল্লাহ। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আমানু বিমিসলে মা আমানতুম বিহি কাদ ইহতাদাউ ইলা আখিরিল আয়াত, যদি তোমরা ঈমান আনো বিমিসলে মা আমানতুম বিহি, মানে সাহাবায়ে কেরামকে মিন করে আল্লাহ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যেইভাবে ঈমান আনছে যদি তোমরা ওইভাবে ঈমান আনো তাহলে হেদায়েত পাইবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে হেদায়েতের পথে থাকার মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। হেদায়েতের পথে থাকার মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। এই মাপকাঠি কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। আমার দয়াল নবী বলে, আমার সাহাবারা আকাশের তারার মতো, যে কোনো সাহাবীর অনুসরণ করলে জান্নাতের পথ, হেদায়েতের পথ পাওয়া যাবে। ঠিক এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ফাকাদ ইহতাদাউ, হেদায়েতের পথে থাকার জন্য সাহাবীদের মত এবং পথ আপনার অনুসরণ করতে হবে। কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনাগুলি আপনাদের জানতে হবে। সাহাবীদের সমালোচনা যারা করে তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। ভাই আমার, অনেক সময় অনেক ভাইরা বলে আসহাবি কান নুজুমি হাদিসটা জয়ীফ সনদ, দুর্বল সনদ। আমি বলবো ভাই, দুর্বল সনদ একটা, আরো অনেকগুলো সনদ আছে এই হাদিসে। আমার জানা মতে 6 জন সাহাবী একই হাদিস বর্ণনা করেছে। কয়জন সাহাবী? 6 জন। ইমাম ইবনে হাজার আসকালানী তালখিসুল হাবীরের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ, যে সহিহ মুসলিমের এক হাদিসের সাথে এই হাদিসের মানা মিল রয়েছে, তশবিহ রয়েছে। এইজন্য শাওয়াহিদ থাকার কারণে উসুলে হাদিসের মানদণ্ডে সবাই বলেছে হাদিস কবি, শক্তিশালী হাদিস। মারহাবা বলেন। এইজন্য সাহাবীদের সমালোচনা করা যাবে না। শোনো হে ভাই আমার, আমরা সুন্নি মুসলমান, আমাদের কাছে সমস্ত সাহাবারা, আহলে বাইত রাসূল সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা অনুসরণীয়। আপনি হয়তো বলবেন একজন সাহাবী এই কাজ করেছে যেটা অনুসরণ করার মতো না। আমি বলবো ভাই, ওই কাজ করেছে ওটুকু বলে থেমে যাচ্ছেন কেন? এই কাজটা করার পরে উনি কি করেছে? এরপরে উনি কি করেছে? এরপরে উনি আল্লাহ রাসূলের কাছে গিয়েছে, তওবা করেছে এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছে। আল্লাহ ক্ষমা ঘোষণা করেছে এবং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছে, ঘোষণা দিয়েছে। আপনি শেষ পর্যন্ত যান। সাহাবায়ে কেরামের এই কর্মগুলোর দ্বারা, আমি ওই শব্দ চয়নগুলি করছি না, ওই শব্দ চয়নগুলি সাহাবায়ে কেরামের সম্পর্কে আমি ব্যবহার করছি না। আপনারা যারা জ্ঞানী বুঝে নেবেন, সাহাবায়ে কেরাম এই কাজটা করেছে যেটা ভালো কাজ না। এই খারাপ কাজটা মিন করে আপনি বলছেন সাহাবীদের অনুসরণ করা যাবে না। আরে বোকা, সাহাবায়ে কেরাম এই কাজটা করার পরে কিভাবে ক্ষমা পেয়েছে, কিভাবে তওবা করেছে, কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করেছে,
এই শেষ পর্যন্ত বলো, তাহলে দেখবে আমরা যারা ভুল করি, গুনার কাজ করি, এই গুনাহ করার পরেও কিভাবে আমি ক্ষমা পাবো, কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশি করতে পারবো, ওই পথ দেখায় দিয়েছে সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলেন? এজন্য ওই কাজটার সর্বশেষ ফলাফলের দিকে তাকালে বোঝা যায় ওনারা ওই ধরনের কাজগুলির মাধ্যমে আমাদেরকে হেদায়েতের বা ক্ষমা পাওয়া, আল্লাহ তাআলা রাজি খুশি লাভ করা যে মাপকাঠি মানদণ্ড আমাদের দেখা দিয়েছে, এইভাবে তোমরা ক্ষমা লাভ করে নাও। সাহাবায়ে কেরামের উপরে রাজি খুশি হয়েছে কে? জোরে বলেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই সম্পদ, এই ঘোষণা আমার আল্লাহ তাআলা নবীজি সাহাবীদের ব্যাপারে ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপর রাজি খুশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো যাদের উপর আল্লাহ রাজি খুশি হয়ে গেছে, তারা যদি আপনার কাছে সত্যের মাপকাঠি না হয়, তাহলে আর কারা হবে? আপনি যদি সাহাবায়ে কেরাম সম্পর্কে সন্দেহ রাখেন, তাদেরকে সত্যের মাপকাঠি মানদণ্ড না মানেন, তাহলে কোরআন শরীফ যে সত্য, এটা কাদের উপরে নির্ভর করে বিশ্বাস করবেন? কিছুক্ষণের জন্য যদি ধরে নেই যে সাহাবায়ে কেরাম 98% ঠিক, 2% বেঠিক, তাহলে ওই সাহাবীরাই তো কোরআন শরীফ এক জায়গায় জমা করে লিখে আমাদের কাছে দিয়ে গেছেন, তাহলে তো কোরআন শরীফের 98% ঠিক মনে হবে, 2% বেঠিক মনে হবে, তাহলে সন্দেহ তো কোরআনের ভিতরে ঢুকবে। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ লিপিবদ্ধ করেছেন তো সাহাবায়ে কেরাম, নাকি বলেন আপনারা? কোরআন ঠিক, এটা বিশ্বাস নির্ভর করে সাহাবায়ে কেরাম ঠিক হওয়ার উপরে। এজন্য সাহাবীদের উপরে যারা অবিশ্বাস রাখে, তারা পরোক্ষভাবে আল্লাহর কোরআনের উপরে অবিশ্বাস করে। আপনি যদি বলেন সাহাবায়ে কেরাম 98% ঠিক আর 2% ভুল, তাহলে এই পর্যন্ত বুখারী মুসলিম থেকে শুরু করে সমস্ত হাদিস গ্রন্থে যত হাদিস শরীফ এসেছে, সমস্ত হাদিস কারা বর্ণনা করে গেছে? সাহাবায়ে কেরাম। তাহলে 98% ঠিক, সাহাবারা 2% ভুল, তাহলে 2% কি হাদিসও ভুল? সাহাবীদের উপরে সন্দেহ রাখলে তো আল্লাহ রাসূলের হাদিসের উপরে সন্দেহ ঢুকে যায়। এগুলি হলো মূলত ইহুদি নাসারাদের দালাল, এদের থেকে সাবধান থাকতে হবে। আমরা সুন্নি মুসলমান আল্লাহ রাসূলকে নিঃশর্তে মানি, সাহাবায়ে কেরামকে নবীজির সাহাবী হিসেবে, নবীজির অনুগামী হিসেবে নিঃশর্তে মানি, কারণ তিনারাই আমাদের জন্য জান্নাতের পথ প্রদর্শক। ঠিক কিনা বলেন? আমি আপনাদের ক্ষেত্রে এই কথাগুলি বলার উদ্দেশ্য কি, সবাই না বুঝলেও কিছু মানুষ বুঝবেন। আপনাদের ঈমান আকীদা হেফাজতের জন্য কথাগুলি আমাদের বলতে হবে, না হয় একটা সময় কি সামান্য কিছু যুক্তির কারণে, কুযুক্তির কারণে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। সাহাবীদের ব্যাপারে কখনো কোনো খারাপ ধারণা রাখা যাবে না। সাহাবায়ে কেরাম তিনারা যেইভাবে আল্লাহ রাসূলকে ভালোবেসে গেছেন, আমরা সারা পৃথিবীর মানুষও, আমরা সবাই চেষ্টা করলো আল্লাহ রাসূলকে ওইভাবে ভালোবাসতে পারবো না। আল্লাহ বাছাই করে ওনাদেরকে সাহাবী বানাইছে। আমরা নবীজির ওই সাহাবীদের সমান হইতে পারবো না, অসম্ভব। যারা হয়েছে তারা আল্লাহর বাছাই করা বান্দা, তাদের ব্যাপারে সম্মান রেখে কথা বলতে হবে। আল্লাহ তাআলা ওই ভাইদেরকে বুঝার মতো জ্ঞান দান করে। বলেন আমিন, বলেন আমিন। এই কথাগুলি শুধুমাত্র আমার কথা না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সবার কথা। আমার পীর কেবলা জান হুজুরের নসিহত বইয়ের মধ্যেও এই কথাটা লেখা আছে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। খাজা এনায়েতপুরী এই খানদানে যারা আছেন, তারা এই আকীদা রাখতে হবে। কোন একজন সাহাবী নিয়েও সমালোচনা করা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্নিয়তের পথে থাকার তৌফিক দেন। বলেন আমিন। হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী, যদি উনি বড় কোন আলেম ছিল না, আশিক রাসূল ছিল, তিনি একটা গজল গাইতেন এইভাবে। গজলটা আমি একটু গাইতে চাই। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। সবাই আমল করো নামাজ রোজায়, আমল করো কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জিন্দাবাদ। আমার ভাইয়েরা, বন্ধুরা,
সাহাবায়ে কেরামদের মধ্যে সব সাহাবী এক সমান না, কোন কোন সাহাবীর মর্যাদা অনেক বেশি, কোন কোন সাহাবীর মর্যাদা ওনাদের তুলনায় কম। কিন্তু কোন সাহাবীর সমালোচনা করার সুযোগ, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি দাদু, অনেক বিষয়ে সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ হয়েছে, এমনকি এক পক্ষ আরেক পক্ষ যুদ্ধের ময়দানে পর্যন্ত উপনীত হয়েছে। কিন্তু পরক্ষণেই তিনাদের মধ্যে যে বিষয়টা তৃতীয় পক্ষ ভুল বুঝাবুঝি তৈরি করেছিল, এই ভুল বুঝাবুঝিটা দূর হওয়ার পরে তিনারা আবার এই বিষয়টা মীমাংসা করে ফেলেছে। কথা বুঝতেছেন আপনারা? দুইজনে ঝগড়া লাগছে, দুই বাহিনী নিয়ে, মাঝখানে তৃতীয় পক্ষ ঢুকিয়া নতুন কিছু কথা ছড়াই দিয়া দুই বাহিনীকে যুদ্ধের ময়দানে নিয়ে আসছে। পরক্ষণে যখন দেখলো না এই তৃতীয় পক্ষের কথার মধ্যে ঝামেলা, দুই পক্ষই রাসূলের সাহাবী, তখন দুই পক্ষে কিন্তু একসাথে মিলে গেছেন, সমঝোতা করে ওনারা মীমাংসা করে ফেলেছেন। অতএব কোন বিষয় সাহাবীদের মধ্যে যেটা সংগঠিত হয়েছে, এটা আপনাকে মীমাংসা করতে হবে না, যেটা মীমাংসা করার সাহাবায়ে কেরামই মীমাংসা করে গেছেন। আপনি যদি সমালোচনা করেন তাহলে আপনি আমও হারাইবেন, সালাও হারাইবেন। আমার কথার হাকিকত আপনারা কি বুঝতে পারছেন? আমরা সুন্নি, আমরা কোন সাহাবী সমালোচনা করি না, আহলে বাইতকে ভালোবাসি, পাক পাঞ্জাতকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকেও ভালোবাসি। নবীজি বলেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদের ভালোবাসে তারা আমাকে ভালোবাসার কারণেই ভালোবাসে। আমরা নবীজিকে ভালোবাসি কিনা? সবাই বলেন ভালোবাসি কিনা? এই ভালোবাসার কারণে নবীজির সমস্ত সাহাবীদেরকেও ভালোবাসি। কোন পীর সাহেব যদি সাহাবীদের সমালোচনা করে, তখন মনে রাখবেন এই পীর সাহেবের মধ্যে ঝামেলা আছে, সে মদিনাওয়ালার পক্ষের লোক হতে পারে। সমস্ত ওলি আল্লাহরা সাহাবীদের অনুগামী। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবীজি বলতেছেন, ও আমার সাহাবারা শুনো, হাসর ময়দানে আমার আল্লাহ ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবে, যাদের চেহারা আসমানের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে। একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন সেই ৭০,০০০-এর ভিতরে পড়ি। নবীজি মুস্কি মুস্কি মৃদু হাসি মুবারক দিয়ে বলতেছে, তুমি নিশ্চয়ই তাদের অন্তর্ভুক্তই হবে। এরপরে আরেকজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমিও যেন সেই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত হই। নবীজি তাকে বললেন, তুমি তো এই জিনিসটা চাওয়ার ব্যাপারে ওনার অগ্রগামী হতে পারো নাই, তুমি তার পরবর্তীতে চেয়েছো। তখন নবীজি ঘোষণা দিলেন, ওই ৭০,০০০-এর পরে আমার আরো ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, যাদের চেহারা আসমানের তারকারাজির মতো সুন্দর হবে। ৭০ ১,৪০,০০০ সাহাবারাই তো আছে এরকম সংখ্যায়, তাহলে আমরা তো হিসাবের বহুত পরে। ৭০,০০০ সাহাবায়ে কেরামই তো আছে ওই সংখ্যার মতোই, তাহলে আমরা তো হিসাবে বাইরে, তাহলে সিগন্যাল ভালো না। আমরা তাহলে হিসাব পত্র বুঝাইয়া দিয়া তারপরে যাওন লাগবে, ঘুষ দেওয়ার কোনো কায়দা আছে না। অথবা একজনের নাম আরেকজনের দিয়া কোন মতে কায়দা করে পার হয়ে যাওয়ার কায়দা আছে? ২ নম্বরের কোনো চান্স। আল্লাহ কি করবো জানেননি? সব মানুষের ওই দিন সারা জীবন কি করছেন না করছেন সব মানুষের সামনে দেখাই দিবে। এই দৃশ্যটা কেমন হবে? আপনি সারা জীবন কি করছেন এখন আমি জানি না, কেউ জানে না, কিন্তু হাসরের দিন সবারটা সবাইরে আল্লাহ দেখাই দিবে। কঠিন সময়, কিন্তু ফাঁকি দিবেন কোনো সুযোগ নাই। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন এটা আল্লাহ দেখাবে, যদি যারা পরিমাণ মন্দ কাজও করো গো
সেটাও আল্লাহ তোমাকে আমাকে না শুধু সবাইকে দেখাবে। কি লজ্জার বিষয়! ফাঁকি কাকে দিবেন? আমাকে দিতে পারবেন না, আমার এই ভাইকে দিতে পারবেন, ফাঁকি আল্লাহকে দেওয়া যায় না। আপনার কৃতকর্ম যদি খারাপ আপনি করে নেন তাহলে এটার জন্য আপনি প্রস্তুত থাকেন, আপনাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। ভয় পাইতেছেন না নাকি? না ড্যাম কেয়ার নাকি, মানে পাবলিকের বাসা ড্যাম কেয়ার, ড্যাম কেয়ার নাকি, কোন কেয়ার করি না নাকি? আপনারা যদি মনে করেন যা যেটা ওরা হইব না, তাহলে কিন্তু অনেক বড় ভুল করবে। মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা পাওয়ার ব্যবস্থা আছে, ক্ষমা পাওয়ার ব্যবস্থা আছে, মরার আগ পর্যন্ত আছে। আপনি শুধু আল্লাহর কাছে আজকের থেকেই বলেন, আল্লাহ আগে যা করছি করে লাইছি, আল্লাহ হাসরের দিন স্মরণ দিও না, আল্লাহর কাছে মাফ চা, তওবা করে অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চা। তাইলে কি হইবে জানেন? একটা পদ্ধতি করবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ। আপনাকে এই যে আজীবন যে গুনাহ করে গেছেন না, মাপ টাপ চাইতেছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হইতেছেন, আপনারা আল্লাহ সবার সামনে প্রকাশ করবে না, আপনারা আলাদা পর্দার আড়ালে নিবে। ওই যে অনুতপ্ত হইছেন, যা করছেন আগে যা করছেন পরে এখন লজ্জিত হইছেন, অনুতপ্ত হইছেন, মনের মধ্যে অনুশোচনা জাগ্রত হইতেছে, এই কারণে আল্লাহ আপনারা কি করব? পর্দার আড়ালে নিব, নিয়ে আপনি যা করছেন সব দেখাইব। সবার সামনে দেখাইতো না, দেখাইব নিশ্চিত, কিন্তু সবার সামনে দেখাইতো না। যদি আগে ভাগে লজ্জা শরম নিয়ে আল্লাহর কাছে মাপ চান, তাহলে এই কিনারটা হবে সব মানুষের সামনে না দেখাইয়া পর্দার আড়াল নিয়ে আপনারটা আপনারই দেখাইব। মহান আল্লাহ তাআলা গোটা জিন্দেগীর সমস্ত কৃতকর্ম আপনাকে দেখিয়ে বলবে, আমার বান্দারে, তোমার জীবনে এই কাজগুলি তুমি করেছো, দেখো তুমি কি করেছো, সব আপনি দেখবেন। দেখার পরে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, বান্দা তুমি কি স্বীকার করোনি যে এই কাজগুলি তুমি করেছো? ওই যে দুনিয়া থাকতে আপনি একটু লজ্জিত হয়েছেন, একটু শর্মিন্দা হয়েছেন, অনুতপ্ত হয়েছেন, মনে মনে ভাবতেছেন, আহারে আল্লাহ যদি শরম দে কি বিপদে পড়ে যাবো, কত বড় একটা বিপদ আসবে। এই যে মনে মনে একটু ভয় পাইতেছেন, কারে ভয় পাইতেছেন? এই ভয় যদি দুনিয়াতে থাইকা পান এবং মাফ চান, এই কারণে ওই পর্দার আড়ালে আপনার মনের ভিতরে এই লজ্জাটা, এই ভয়টা কাজ করবে, এই অনুতপ্ততা জাগ্রত হবে। এবং আল্লাহ যখন বলবে, বান্দা তুমি কি স্বীকার করোনি কাজগুলি তুমি করেছো, তখন আপনার ভিতরে অনুতপ্ততা জাগ্রত হবে এবং আপনি আল্লাহর কাছে বিনয়ের সাথে, নম্রতার সাথে বলবেন, আল্লাহ আমি তো এগুলি করছি, আমি তো এগুলি করছি, আল্লাহ ও আল্লাহ আমার শরম দিয়ে, আল্লাহ আমি স্বীকার করি আমি করছি, আল্লাহ গো আমার মাফ করে দেন, আল্লাহ আমার শরম দিয়ে না, আল্লাহ আপনার হাবিবের উম্মত আমি গুনাহ করছি, আমি স্বীকার করছি। তখন আল্লাহ কি করবে জানেন? আল্লাহ তখনও দয়া করবে, তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি আজকে হাসরের ময়দানে আমার কাছে লজ্জিত হইছো, এই কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমারে সব গুনাহ মাফ করে জান্নাতি বানাই দিলাম। এটা কিন্তু এমন না বুদ্ধি করে গেছেন যে যা করার করে লাই সেদিন মাফ চাইলাম বলে, এরকম আপনি চাইলেই পারবেন না। দুনিয়ার মধ্যে যদি নেফাকি নিয়ে মরেন, নেফাকি মানে কি? বক্রতা, আল্লাহকে ফাঁকি দেওয়ার চিন্তাধারা অন্তরের মাঝে রাইখা যদি মরেন, এই বক্রতা আপনার ওই হাসর ময়দান পর্যন্ত কাজ করবে, এখানে অ্যাক্টিভ থাকবে। কি হবে? দুনিয়াতে যা যা করার করে লাই আল্লাহ জিগাইলে তখন বলে ফেলবো যে আল্লাহ কায়দা ভাবতেছেন, কায়দা, ওই সময় আপনার এই কায়দা জাগ্রত হবে না। তখন আল্লাহ সব আমল দেখাই দেবে, তুমি সব কাজ করছো নি। তখন আপনি কইবেন, আল্লাহ হাদিস শরীফ সহিহ মুসলিম উল্লেখ, আল্লাহ তাআলা দয়াল নবীজি বলেন আল্লাহ তাআলার দরবারে, তখন এই নেফাকি ওয়ালা আত্মাগুলি বলবে, আল্লাহ আপনার কসম করে বলতেছি আমি এগুলি করি নাই। অস্বীকার করবে। কার কাছে অস্বীকার করবে? আল্লাহর কাছে অস্বীকার করবে। আল্লাহ নিজে দেখাইছে সব, এরপরও পাবলিক কত ডেঞ্জারাস। আল্লাহ তাআলা নিজে সব দেখানোর পরেও
এই ডেঞ্জারাস পাবলিক বলবে আল্লাহ আপনার কসম করে বলতেছে আমি এগুলি করি না। মিথ্যা কথা বলতে বলতে মানুষকে ফাঁকি দিতে দিতে এটা হাসরের ময়দানে আল্লাহকেও মিথ্যা কথা বলার জন্য ওরকম চেতনা জাগ্রত করে দিবে। আল্লাহ তাআলা বলবে তুমি যেগুলি করেছো দুই কাঁধের দুই ফেরেশতা সাক্ষী আছে। তখন কিরামান কাতিবিন সম্মানিত লেখক দুই ফেরেশতা সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী দিলাম সেগুলি করছে। সে বলবে কি জানেন, বলবে আল্লাহ কেউ যদি মিথ্যা কথা বইলা কারো উপর জুলুম করে আপনি কি সেই মজলুমকে সাহায্য করেন না? আল্লাহ বলবে নিশ্চয়ই আমি মজলুমের পক্ষে। তখন ওই মুনাফিক বলবে আল্লাহ এই দুই ফেরেশতা মিথ্যা কথা বইলা আমার উপর জুলুম করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন আল্লাহ বলবে তুমি কার কথা সবচেয়ে বেশি বিশ্বাস করো? আল্লাহ তাআলা নিজে বলতেছে বিশ্বাস করো না, তোমার কাঁধের দুই ফেরেশতা বলতেছে তাও বিশ্বাস করছো না, তুমি কার কথা বেশি বিশ্বাস করো? সে তখন বলবে আল্লাহ আমি নিজেকে ছাড়া কাউরে বিশ্বাস করি না। আপনাদের মধ্যে এমন বহুত লোক আছে কথায় কথায় কোন আমি আমার বাপেরও বিশ্বাস করি না। এই কথাগুলি মুমিনের কথা না, এগুলি মুনাফিকের কথা। খবরদার, দুনিয়াতে আপনি একা সত্যবাদী না, আরো বহু সত্যবাদী আছে। মানুষের উপর বিশ্বাস রাখতে হবে, তবে সতর্কতার সাথে। সতর্কতার সাথে আল্লাহ তাআলা বলবে তাহলে ঠিক আছে তোমার নিজের উপরে যেহেতু এত আস্থা, তাহলে তোমার শরীরই তোমার এই বিকৃত কর্ম সম্পর্কে সাক্ষী দিবে। তখন আল্লাহ তার মুখের এই লাগাম বন্ধ করে দিবে, জবান বন্ধ করে দিবে, দিয়ে বলবে এই শরীর তুমি বলো তুমি কি করছো? হাতে কইবা আল্লাহ আমার দিয়ে এই কাম করাইছে, চোখে কইবা আল্লাহ আমার দিয়ে এটা করেছে, পায়ে কইবা আল্লাহ আমার দিয়ে এটা করেছে। তার বডি, তার শরীর তার বিরুদ্ধে সমস্ত কিছু প্রকাশ করবে। এরপরে আল্লাহ তার মুখ খুলে দিব, দেওয়ার পরে সে বলবে আফসোস করে আরে শরীর রে, আমি তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই মিথ্যা কথাগুলি বলছিলাম, সে তুমি আমার বিরুদ্ধে কথা বললা, তাহলে তো এখন তুমি আগুনে জ্বলবা। আচ্ছা আপনারা আমাকে বলুন তো আল্লাহ তাআলার কাছে মিথ্যা কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ আছে? আর আওয়াজে বলেন আছে? এজন্য আগে ভাগে আল্লাহর কাছে নরম হয়ে যান, আগে ভাগে আল্লাহর কাছে নরম হয়ে যান। আল্লাহ আমি যেটা করছি ভুল করে লাইছি, আল্লাহ আল্লাহ আমার মাফ করে দেন, আমার আপনার দয়ার নজরে রাখেন, আপনার ক্ষমার নজরে রাখেন। এইভাবে নরম হয়ে যান। গুনাহ করলে মাফ করার মালিক হইল আল্লাহ। আপনি বারবার আল্লাহর কাছে বলেন। আল্লাহর সাথে কথা বলতে হলে টেলিফোন লাগে না, ইন্টারনেট লাগে না। আমার আল্লাহর সাথে যখন যে কোনো মুহূর্তে যে কেউ কথা বলতে পারে। এই মুহূর্তে আপনারা সবাই মনে থেকে একবার আল্লাহকে ভাবেন, মনে থেকে একবার ভাবেন যে আল্লাহ আমি তো অনেক ভুল করছি। এই কথাটা একটু ভাবেন মনে মনে। সবাই ভাবছেন? সবাই ভাবছেন? প্রত্যেকেই আল্লাহর সাথে কথা বলছেন। আপনারা মনে মনে যেটা যেটা বলছেন সব কয়টা কথা আল্লাহ শুনছে। আমি জানি না আপনি কি বলছেন, কিন্তু আপনি যা বলছেন আল্লাহ শুনছে। আপনার সাথে আল্লাহর এখন কথা হচ্ছে। আপনি এইভাবে আল্লাহর সাথে কথা বলেন, এইভাবে আল্লাহর সাথে কথা বলেন। চুপচাপ বসে বসে আল্লাহকে বলেন আল্লাহ আমার এই সমস্যা, আমার এই সমস্যার সমাধান করে দেন। আল্লাহর সাথে আপনি কথা বলেন, রুকুতে যায় কথা বলেন, সেজদা যায় কথা বলেন, একা একা ঘরের ভিতরে নিরাল সেজদায় করে সবচেয়ে বড় বন্ধু হিসেবে আল্লাহকে গ্রহণ করেন। আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তিনার মতো অভিভাবক আর কেউ নাই। আপনি মুনাজাত ধরে আল্লাহর সাথে কথা বলেন, নীরবে একা একা বসে বসে আল্লাহর সাথে কথা বলেন। আপনার সাথে আল্লাহর কথা বলার মাঝে কোনো ওসিলা লাগবে না। ওসিলাটা হলো বোনাস পয়েন্ট। বোনাস পয়েন্ট। আপনি কোনো কিছু চাওয়ার সময় যদি ওসিলা ধরেন তাহলে এটা নূরুন আলা নূর। কিন্তু কথা বলতে হলে, চাইতে হলে ওসিলা আবশ্যক না, জরুরি না। যদি চাওয়ার ক্ষেত্রে নবী রাসূল আউলিয়াদের ওসিলা ধরেন সেটা আপনার জন্য নূরুন আলা নূর, বোনাস পয়েন্ট। এটা আপনার দোয়া কবুলিয়তের জন্য সহায়তা করবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বিষয়টা আপনারা? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আজকে মনে একটু কড়া কথা বলতেছি নাকি? সঠিক তথ্যগুলি পাবেন। আমি আপনাদের মনোরঞ্জনের জন্য কথা বলবো না, আগেই বলে দিচ্ছি। যা বলবো আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রেমের দড়ি বাঁধতে পারবেন এবং আখিরাতের জন্য আপনারা কল্যাণময়ী হবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। যুবক ভাইরা তোমরা যারা পিছনে দাঁড়ায় রয়েছে, বস না, তোরা এলাকাতে আইছি খালি ফটর ফটর ঘুডর ঘুডর এই মেলা মেলা ঘুরতেছে। ওই যে দুইজন উঠে গেছে, হেরা 4-5 জন বসে, আর দুইজন উঠে গেছে।
একসাথে পেশাবে ধরছে। আল্লাহ ওনাদের আবার ফিরত আসার তৌফিক দেন, বলে না আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা যেটা বলতেছিলাম, আপনি আল্লাহর সাথে কথা বলতে হইলে, আল্লাহর কাছে চাইতে হলে আপনার কোনো মাধ্যম জরুরি না, ওসিলা ধরা এটা আপনার জন্য নূরুন আলা নূর। এরপরে আমরা কেন ওসিলা ধরি, কেন আমরা পীর ও মুর্শিদের কাছে যাই, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার আছে আপনাদের। যে ডাইরেক্ট আল্লাহর সাথে যদি কথাই বলা যায় তাহলে পীরের দরকার কি? আমার ভাইরা গো, আল্লাহর সাথে কথা বলতে আপনি পারবেন, কিন্তু আল্লাহর কথা বললে আপনি শুনবেন না। ওই কান আপনাকে আল্লাহ দেয়নি, ওইটা বোঝার মতো সেই শক্তি আল্লাহ আপনাকে দেয়নি। এই জন্য আল্লাহর বিধান মোতাবেক চলার উদ্দেশ্যে অবশ্যই আল্লাহর কোরআনের পথে আপনাকে চলতে হবে, নবীর তরিকায় চলতে হবে। হবে কিনা বলেন? আপনি তো আপনার কথাটা আপনি বলতে পারতেছেন আল্লাহর কাছে, আল্লাহ কি বলেছে সেটা কি শুনি আমরা? আওয়াজ দেন, শুনি। তাহলে যে কোনো প্রবলেম আপনি আল্লাহকে বলতে পারেন, কিন্তু আপনি এই মুহূর্তে কি করবেন এটা তো আল্লাহ আপনাকে বলে দিবে না। এটা আল্লাহ কোরআনের মাধ্যমে বলে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে বলে দিয়েছে। এখন নবীর তরিকা, এইদিকে তাকাও, নবীজির তরিকায় চলার জন্য আপনার পীর ও মুর্শিদ দরকার। কোন পদ্ধতিটা আল্লাহ তাআলা দিয়েছেন, কি মানতে হবে, কি বর্জন করতে হবে, এই সিস্টেমটা, নিয়ম নীতিটা, মূলনীতিগুলি, এই শাস্ত্র আইন বিধান আল্লাহ দিয়েছে। দিয়েছে কিনা বলেন? দিয়েছে। এই বিধানটা কিভাবে মানতে হবে, নবীর তরিকা কিভাবে চলতে হবে, এই পদ্ধতিটা কিন্তু আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসের আলোকে আপনাদেরকে দিয়ে দিয়েছে। সেই পদ্ধতিটা আপনাকে অনুসরণ করার জন্য পীর মুর্শিদ লাগবে। আপনি যদি বলেন না আমি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবো, ডাইরেক্ট আল্লাহ থেকে জেনে নেব যে আল্লাহ আমার এশার নামাজ কয় রাকাত, আপনি কইয়া দেন, আল্লাহ কি বলে দিবে? বলে দিবেন। আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ তার নবীর কাছে বলে দিয়েছে, নবীজি সাহাবীদের বলে দিয়েছে। এগুলি আবার যুগের পরে যুগ আস্তে আস্তে আল্লাহর ওলিদের মাধ্যমে, বড় বড় আলেমদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গেছে। ওইটা আপনি ফলো করতে হলে একজন অভিভাবক আপনার লাগবে, একজন মুর্শিদ লাগবে, একজন ওলিউল্লাহ লাগবে। আপনি এই ক্ষেত্রে সরাসরি যদি করে ডাইরেক্ট মানলো হবে না। কিছু লামাযহাবী আছে, তারা বলে আমরা কোনো পীর মানি না, তারা কোনো ওলি মানে না, তারা কোনো মাযহাবও মানে না, তারা বলে আমরা ডাইরেক্ট কোরআন হাদিস মানি। ভাই, ডাইরেক্ট কোনো কিছু হয় না। আপনি কোরআন এবং হাদিস এই পর্যন্ত পেয়েছেন, মাধ্যমে পেয়েছেন, ডাইরেক্ট পান নাই নাকি? কোরআন এবং হাদিস এই 1450 বছর পরে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে ডাইরেক্ট না মাধ্যমে? মাধ্যমে পৌঁছেছে। তাহলে যে জিনিস পাইছেন মাধ্যমে, সেই জিনিস ডাইরেক্ট মানবেন কেমনে? আপনি ডাইরেক্ট বলতে গেলে তো মাধ্যম অস্বীকার হয়। মাধ্যম যদি ভুল হয় তাহলে পাওয়াটা সঠিক হয় কিভাবে? কোরআন এবং হাদিস যাদের মাধ্যমে পাইছেন তারা যদি ভুল তরিকার লোক হয়, ভুল হয়, তাহলে তো কোরআন এবং হাদিসের উপর সন্দেহ আসবে। তাদের মধ্যে আমানতদারিতা ছিল, আদালত ছিল, ন্যায়পরায়ণতা ছিল, সত্যবাদিতা ছিল বিদায় সঠিকভাবে কোরআন এবং হাদিস এই পর্যন্ত আমরা পেয়েছি। এজন্য তাদেরকে ইনকার করে, অমান্য করে আপনি কোরআন এবং হাদিসের দোহাই দিয়ে সরাসরি চলার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর যে হেদায়েতের পথের পদাঙ্ক অনুসরণ করেছে তোমরা তাদের রাস্তা অনুসরণ করো। তাহলে আপনাকে অনুসরণ করতে গেলে সরাসরি কোরআন ফলো করলে হবে না। কোরআনের সেই পদ্ধতি আল্লাহ রাসূল যেভাবে দেখাইছে, নবীজির পরে সাহাবায়ে কেরাম, তারপরে যুগের পরে যুগ যেভাবে এসেছে ওইভাবে আপনাকে ফলো করতে হবে। আপনি নিজের মতো নামাজ বানাই নিলে হবে না।
কথা বুঝতেছেন আপনারা? একটা দল বানিয়েছে, এটার নাম হলো আহলে কোরআন। হ্যাঁ, বাতিল দল। এটা বাতিল দল বানিয়েছে, নাম হলো আহলে কোরআন। এরা নামাজ বানাইছে নিজেরা কোরআন থেকে, ডাইরেক্ট কোরআন থেকে নামাজ বানাইছে। কি যে আজব দেশ! আমার মনে হয় এই সময় যদি ফেরাউনও আসে, এই ফেরাউনের দলেও যোগ দেওয়ার বহু লোক থাকবে। কি আজব আমরা অবস্থানের মধ্যে আছি! ফেরাউনের দলেও যাবে এমন বহু পাবলিক আমরা দেশে আছে। এরা আহলে কোরআন একটা দল বানায় নামাজ বানাইছে, নতুন নামাজ বানাইছে, যেখানে সূরা ফাতিহা নাই, এটা নাই, ওই কি রুকু দেয় একটা, সেজদা দেয় একটা, সেজদা কয়টা দেয়, মানে কোরআন থেকে নামাজ বানাইছে। এইভাবে চললে হবে না, আপনাকে ফলো করতে হবে কোরআন নবীজি কেমনে শিখাইছে, কোরআন অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত নবীজি যেই পদ্ধতিতে শিখাইছে ওই পদ্ধতি ফলো করতে হবে। এখন নবীজির জামানাতে আমরা সরাসরি পাই নাই, নবীজির পরে সাহাবাই কেরামের পরে তাবেঈগণ, তারপরে তাবেঈগণ, এইভাবে আস্তে আস্তে আল্লাহর ওলিদের মাধ্যমে এই পর্যন্ত ইসলাম ধর্ম আসছে কিনা বলেন? এই জন্য কোরআন এবং হাদিসের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য, ইসলাম ধর্ম যাদের মাধ্যমে এই পর্যন্ত আসছে তাদের পদ্ধতিকে আপনাকে ফলো করতে হবে। আপনি নিজে নিজে একটা দল বানায় ফেললে হবে না। আজকে যারা নিজেদেরকে বলছে আহলে কোরআন এবং বলছে আমরা কোনো পীর মানি না, আমরা কোনো তরিকা মানি না, মাযহাব মানি না, দেখেন তো এই আহলে কোরআন দল আবিষ্কার হয়েছে ওই দিন, বেশি দিন হয় নাই, নতুন, এটা মনে হয় 20 বছরও হয় নাই, 20 বছর আমার জানা মতে হয় নাই আহলে কোরআন দল আবিষ্কার হয়েছে। তাহলে যারা 20 বছর আগেও ছিল না, তারা 1400 বছরের আগের ইমামদেরকে অস্বীকার করতেছে। আরেকটা দল বানিয়েছে আহলে হাদিস। এই দলটা আজ থেকে 135 বছর মতো আগে আবিষ্কার হয়েছে, 135 বছর। এর আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না, ধরে নিলাম 150 বছর, আরো বাড়ায় ধরলাম 150 বছর আগে আহলে হাদিস নামে আলাদা কোনো দল ছিল না। কিন্তু বলেন তো, আল্লাহর ওলি আউলিয়া, পীর মুর্শিদ অথবা মাযহাব ইমাম মুস্তাহিদ, ওনারা তো 1400 বছর আগেও আছিল। তো এখন আপনারা এই যে মতলব উত্তরে আছেন, এটা মতলব উত্তর না, ধরেন ওই মায়ানমার থেকে রোহিঙ্গা আসছে আপনাদের মতলব উত্তরে, 2-4 জন রোহিঙ্গা এসে কয় তোমরা সব অন্য এলাকায় বাইরে যাও, আমরা এই এলাকায় থাকবো, এটা আমাদের এলাকা। রোহিঙ্গারা এসে যদি এভাবে বলে, সবাই তো ঘর বাড়ি ছাইরা রোহিঙ্গাদের বাড়ি ঘর দিয়া সবাই চলে যাবেন না? বিষয়টা হয়ে গেছে এরকম। বর্তমানে আহলে কোরআন, আহলে হাদিস যারা মাযহাব মানে না, মুস্তাহিদ মানে না, ইমাম মানে না, তরিকা মানে না, ওলিয়া উলিয়া মানে না, পীর মুর্শিদ মানে না, হঠাৎ করে আয়েশা তারা বলতেছে আমরা এগুলি মানি না, অথচ তারা পীর আউলিয়া, মুস্তাহিদ, মাযহাব এরা 1400 বছর 1300 বছর আগেও ছিল। আর তারা হেদিন আইছে, হেদিন আয়া কয় হেদি বাদ, আগেরটি বাদ, আমরা সব, মানে এরা হলো রোহিঙ্গা। এগুলি কি রোহিঙ্গা? খবরদার, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে কিনা বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই রে, আমার ওলিদের কোনো চিন্তাও নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ বলেন আমার আউলিয়া যারা, তাদের দুনিয়া আখিরাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যারে হেদায়েত করি সে হেদায়েত পায়, আমি আল্লাহ যারে গোমরাহ করে ফেলি সে তার নিজের জন্য কোনো ওলি আল্লাহকে মুর্শিদ হিসেবে পাবে না। তাহলে মুর্শিদের দরকার আছে, বিদায় তো এই কথাটা আল্লাহ বলছে, যারে আল্লাহ গোমরাহ করে তার ওলি আল্লাহ মুর্শিদ হিসেবে থাকে না। তার মানে যারে আল্লাহ হেদায়েতের রাস্তায় রাখে তারাই ওলি আল্লাহকে মুর্শিদ হিসেবে পায়। এই আয়াত থেকে কি বুঝলেন? ওলি আল্লাহদের দরকার আছে না নাই? পীর মুর্শিদের দরকার আছে না নাই? হাদিসে মুস্তাফার মধ্যে এবং পবিত্র কোরআনে অনেক ওলি আল্লাহদের ঘটনাও আছে, অনেক আউলিয়া কেরামের ঘটনাও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আউলিয়াদের ঘটনা বলেছেন।
এই জন্য ওলি আল্লাহদের বিরোধী যারা, তারা কোরআন হাদিসের দোহাই দিল বাতিল, কারণ তারা কোরআনের দোহাই দিয়া নতুন একটা মতবাদ আবিষ্কার করেছে। যেই দল বলবে ওলি আল্লাহ লাগবে না, তারা হলো রোহিঙ্গা। এগুলি কি বলেন? রোহিঙ্গা। আর যারা ওলি আল্লাহ মানে এবং শিরক বিদআত থেকে দূরে থেকে নবীর তরিকায় চলে, তারা হলো সঠিক মুসলমান। ঠিক কিনা বলে? আমার এই কথাগুলি একেবারে স্পষ্ট, কোন পর্দা নিয়ে কথা বলি না। সঠিকভাবে ওলি আল্লাহ জানতে হবে, ওলি আল্লাহ মানতে হবে। শুধু চিনলে হবে না, জানাটাই চিনা, মানতে হবে। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালাল শাহপরানের বাংলাদেশ, খাজা খান জাহানালের, খাজা এনায়েতপুরীর বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। এটাই তো সূরা ফাতিহার কথা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। এই নিয়ামত প্রাপ্ত বান্দা হলো নবী রাসূলগণ, সিদ্দিক, শুহাদায়ে কেরাম। এই নিয়ামত প্রাপ্ত বান্দারা হলো সালিহিন, অর্থাৎ আল্লাহর আউলিয়ায়ে কেরাম। ওলি আল্লাহ যারা মানবে না, এরা কখনো হক হতে পারে। প্রিয় ভাইরা আমার, একটা বিষয় আমি বলতে চাই, পীরের কাছে মুরিদ হওয়ার দরকার কি, এই জিনিসটা একটু বলতে চাই। পীরের কাছে মুরিদ হইলে লাভ কি, এই জিনিসটা একটু আমাদের জানারও দরকার আছে, বিশেষ করে তরুণ প্রজন্মের জানা দরকার আছে। বায়াতের অনেকগুলি উদ্দেশ্য থাকে, মুরিদ হওয়ার অনেকগুলো উদ্দেশ্য থাকে। এর মধ্যে প্রধান উদ্দেশ্য হলো ইলমে জাহির, ইলমে বাতিন, দুইটা জানা, নবীর তরিকা মোতাবেক চলার জন্য ওনাকে অভিভাবক হিসেবে মানা। কথাটা কি বুঝছেন আপনারা? ইলমে জাহির, ইলমে বাতিন ওনার মাধ্যমে জানা এবং নবীর তরিকা মোতাবেক চলার জন্য ওনাকে মানা। এই জন্য হলো বায়াতের দরকার আছে। আপনি যদি নিজে নিজেই সবকিছু জানতেন, তাহলে তো আর মাদ্রাসায় হুজুরের কাছে গিয়ে পড়ার দরকার ছিল না। আপনি যদি বলেন আমি ডাইরেক্ট কোরআনের অনুবাদ করব, ডাইরেক্ট বুখারী শরীফের অনুবাদ করব এবং বিভিন্ন কিতাবের অ্যাপস পড়ব, পরে পরে আমি ডাইরেক্ট সব আমল করব, কোনো পীরের কাছে যাব না, ভাই এটা কখনোই সম্ভব না। আপনি যে অ্যাপ শরীফ পড়তেছেন আর গুগল শরীফের বিভিন্ন সাইট পড়তেছেন, এগুলিও তো কোনো না কোনো আলেমে লিখে দিয়েছে। তাহলে তো আপনার ডাইরেক্ট তো আর হচ্ছে না, এখানেও কিন্তু মাধ্যম আছে, ডাইরেক্ট কিন্তু হচ্ছে না। আর ডাইরেক্ট যদি সবাই মূল প্রাপ্য পেয়ে যেত, তাহলে তো যেমন ডাক্তার হইছেন, আপনি তো বই পড়া ডাক্তার হন নাই, মেডিকেল কলেজে যাইয়া ডাক্তারদের ক্লাস কইরা বই পড়া, বই তো লাগছেই, কিন্তু শুধু বই পড়ে কিন্তু ডাক্তার হওয়া যায় না। মেডিকেল কলেজে যাইতে হবে, বছরের পর বছর ক্লাস করতে হবে ডাক্তারের কাছে, নাকি বলেন আপনারা? ইঞ্জিনিয়ার কি আপনি বই পড়ে, শুধু বই পড়ে ইঞ্জিনিয়ার হয়েছেন? শুধু বই পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। অবশ্যই আপনাকে বুয়েটে অথবা চুয়েটে এরকম ইঞ্জিনিয়ারিং লেখাপড়ার জন্য ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠান আছে, ওখানে গিয়ে লেখাপড়া করতে হবে। আরো বড় বড় পুরান ইঞ্জিনিয়ার যারা, তাদের কাছে বসতে হবে, ক্লাস করতে হবে, বইও পড়তে হবে। এমনি এমনি হয়ে গেলে তো তারাও এমনি এমনি হয়ে যাইত। ডাক্তার হইতে হলে ডাক্তারের ক্লাস করতে হয়, ইঞ্জিনিয়ার হইতে হলে ইঞ্জিনিয়ারের ক্লাস করতে হয়, আল্লাহর ওলি হইতে হলে আল্লাহর ওলির ক্লাস করতে হয়। এটাকে বলা হয় সোহবত। কি বলা হয়? সোহবত। ওনার কাছে যাইতে হবে, ওনার কথা শুনতে হবে, ওনার মতে চলতে হবে। উনি কোরআন হাদিস গবেষণা করে আপনাকে দয়াল নবীর তরিকা দেখাবে। ওই পদ্ধতি যদি ফলো করেন, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত।
যদি ঠকিতে না চাও হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে হৃদয় আকোষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলয় আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা